আর যদি রোজা কেউ না রাখে তাহলে তার জন্য ভীষণ শাস্তি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, রাসূল যদি ঘুমিয়েও থাকেন, যদি কোনো স্বপ্ন দেখেন, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। রাসূলের কাছে যদি কোনো স্বপ্ন হয়, আমার আপনার স্বপ্ন ভুল হয়, কিন্তু রাসূলের স্বপ্ন কোন সময় ভুল হয় না। রাসূলের স্বপ্নটাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। নবীজি বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন। জোরে বলেন, কয়জন? দুইজন ফেরেশতা আসলেন। আসার পরে আমাকে বলতে, হুজুর আপনি চলেন। রাসূলকে সঙ্গে করে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটা দুর্গম একটি পাহাড়ের নিকটে গেলেন। দুর্গম পাহাড়ের নিকটে গিয়ে নবীজি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন। দুইজন ফেরেশতা দুইটা বাহু ধরলেন। নবীজি বাহু ধরে বলতেছে, হুজুর আপনি এই পাহাড়ে ওঠেন। রাসূল বলতেছেন, আমি তো দুর্বল, এত বড় পাহাড়, দুর্গম পাহাড়ে ওঠার মতো শক্তি আমার নেই। ফেরেশতারা বললেন যে, হুজুর আপনাকে আমরা সহযোগিতা করব। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এমন সময় আল্লাহর হাবিব বলেন, আমি তাকায় দেখি একজন মানুষের পাওটা বেঁধে উপরের দিকে রাখা হয়েছে। পা উপরের দিকে আছে আর মাথাটা নিচুর দিকে, আর তার মুখ দিয়ে রক্ত ঝরছে। আমরা দেখি কাঠ চিরাই করার জন্য করাত দিয়ে যেমন ভাবে কাঠ চিরাই করে, ঠিক তদ্রূপ ওই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব বলেন তার মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে, আর এই করাত দিয়ে তার গালের মধ্য দিয়ে গালটাকে চিরাই করা হচ্ছে, আর রক্তগুলো তার গালের দুই পাশ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। জয় বলুন নাউজুবিল্লাহ। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই সমস্ত ব্যক্তি কারা? ওই সময় ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা ইফতারের পূর্বে খানা খেত, নিজে ইচ্ছাকৃতভাবে রোজা রাখত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ভাঙার দরুন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। রোজা যদি হঠাৎ করে ভেঙে ফেলার জন্য যদি এই আযাব দেওয়া হয়, চিন্তা করেন যে ওই অবস্থা, পাওটা আকাশের দিকে বাঁধা আছে, মাথাটা নিচের দিকে, আর তার গালের মধ্য দিয়ে করাত দিয়ে তার গালটাকে চিরাই করা হচ্ছে, গলের দুই ধার দিয়ে রক্তগুলো গেড়ে পড়ছে। তাহলে যদি তাদের রোজা ভাঙার কারণে যদি এই অবস্থা হয় রোজা না রাখার জন্য, তাহলে কত বড় শাস্তি আল্লাহর কাছে আছে। যা দোকানপাটে চারদিক দিয়ে ঘেরাও করে খাওয়া দাওয়া করেন, দোকানপাটে বসে বসে চা নাস্তা খান, তাদের জন্য কি অবস্থা হবে একটু বিষয়টা চিন্তা করুন। মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম এত মর্যাদাপূর্ণ কিতাব, কোরআন যেখানেই লাগে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীমকে ছোট্ট একটা কাঠের টুকরা রেহালের উপর রাখি। পৃথিবীতে আমরা দেখি সবচাইতে কোরআন রাখার জন্য কম দামি কাঠ ব্যবহার করা হয়, ঠিক কিনা বলেন? এই কম দামি কাঠের সঙ্গে কোরআন লাগার কারণে কাঠটা এত দামি হয়ে যায়, যদি এই কাঠটা নষ্ট হয়ে যায়, বাড়িতে মা বোনদেরকে যদি বলা হয় এটা চুলায় জ্বালায় দাও, বলেন তো মা বোনের এটা দেয়? দেয় না। কেন দেয় না? কোরআনের মধ্যে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কিতাব এই কাঠের উপর রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু পক্ষান্তরে বাড়িতে যদি দামি খাট থাকে, লক্ষ টাকার উপরেও যদি কোনো খাট ভেঙে যায়, বলেন তো দেখি এটা পোড়াতে তাদের মনে কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? কারণ এই কাঠের মর্যাদাপূর্ণ কোনো স্পর্শতার সঙ্গে হয়নি। কিন্তু কোরআনের স্পর্শ কম দামি কাঠ রেহালের সঙ্গে লাগার কারণে রেহালের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাযিল করেছিলেন। যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছে, ওই রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। যেই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করছে, এই মাসের দাম বাড়িয়ে দিয়েছে। যে রসুলের প্রতি আল্লাহ পাক কোরআন নাযিল করছে, এই রসুলের দামও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআনকে নাজিল করছি রমজান মাসে। ফরজ। জয় বলেন কি? যারা সুস্থ সবল অবস্থায় সুস্থ আছে এবং রমজানে উপস্থিত থাকবে, আল্লাহ হায়াত দিয়েছে, এদের প্রত্যেকের উপর আল্লাহ রোজা ফরজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে ব্যক্তি রমজান মাসে জীবিত থাকবে অথবা রমজান মাসে উপস্থিত থাকবে, অবশ্যই ফালইয়াসুমহু, তার জন্য রমজানের রোজা আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। কিন্তু যারা রমজানের মধ্যে সফর অবস্থায় থাকবে অথবা অসুস্থ থাকবে, এমন অসুস্থতা হয়েছে যে ডাক্তার তাকে বলছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা সফর অবস্থায় থাকলে অনেক কষ্ট হবে, আল্লাহ পাক তার জন্য ছাড় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেননি। অসুস্থ বিভাগ ডাক্তার সাজেশন দিয়েছে যে রমজান মাসে রোজা রাখলে হয়তো অসুস্থতা বেড়ে যাবে, এই আশঙ্কা থাকলে তার রোজা রাখার ছাড় আল্লাহ দিয়েছে, কিন্তু এটা অন্য সময় রাখতে হবে। অথবা সফর অবস্থায় আছেন, দীর্ঘ সফর করতে গেলে আপনার অনেক কষ্ট হবে, আল্লাহ পাক তার জন্য ছাড় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই দিনগুলোকে গণনা করে সে অন্য সময় এই রোজাগুলো রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারোর উপরে জোর করেন না, জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক চান না তোমাদের প্রতি কোনো জুলুম করতে। আল্লাহ পাক চান সহজ করতে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের প্রতি জুলুম করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে এক সেহরি দিয়েই আল্লাহ 2 দিন রোজা করাইতে পারতেন কি পারতেন না? বলেন তো দেখি। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখে এত আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে আমরা এক সেহরি দিয়ে 2 দিন রোজা রাখবো, এটা আমাদের আর সম্ভব, আমরা যদি এমনটি করতে পারি। রাসূল বলছেন যে না, তোমাদের আবেগ দিয়ে জীবন চলবে না, আল্লাহ যেটা অর্ডার করছেন এর নাম ওই জীবন। জয় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করেন না। যারা অসুস্থ থাকবে একেবারেই ডাক্তারের পরামর্শ দেয় না, তবে রমজানে যারা অসুস্থ ব্যক্তি রোজা থাকলেও আল্লাহ তাদেরকে আরো সুস্থতা দান করে। জয় বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রমজানে একটা আলাদা বরকত দিয়েছে। অসুস্থ মানুষও রমজানে সুস্থ হয়ে যায়। রমজানের রোজার দ্বারা মানুষের অনেক রোগকে আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানের রোজা তো রাখবই অবশ্যই। অনেকেই সেহরিতে খাইতে মনে চায় না, ঠিক কিনা বলেন? রমজানের সেহরি খাওয়া একটা বরকত, পেট ভরে খেতে হবে বিষয়টা এমন নয়। আপনি হালকা খাবার খান, রমজানে সেহরিতে গোস্ত পোলাও খাওয়া এটা আরো বেশি কষ্টদায়ক বিষয়। সীমিত খাবার খান, আল্লাহর মধ্যে বরকত দিয়েছে। যে সামান্য একটু খাবার খাবার জন্য সারাদিন যে রোজা আছে এটা মনেই হয় না যে সে সারাদিন না খেয়ে আছে। এই জন্য সেহরিতে বরকত আছে, সেহরি খাওয়া লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমরা, আল্লাহ পাক বলছেন রমজানের রোজা যারা জীবিত আছো প্রত্যেকের উপর রোজা ফরজ, রোজা রাখতেই হবে। আরেকটি কথা হলো, রমজানের শেষে সারাদিন সিয়াম পালন করে আমাদের ইফতার করা লাগে, ঠিক না?
ইফতারে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছে, একটা মজা। ইফতারিতে যে মজা আছে বেরোজগার এটা টের পায় না, টের পায় না। তবে আরেকটি কাজ হলো আমাদের দায়িত্ব, অনেক সময় আমাদের বাড়ির আশপাশে অনেক মানুষ গরিব থাকে, রমজানে ইফতারি তাদেরকে করানো, কম বেশি মানুষকে ইফতারি করানো। আপনি বাড়িতে ইফতার বানিয়েছে, এক প্লেট, ছোট্ট একটা প্লেট, আপনার বাড়ির পাশে একজন দরিদ্র মানুষ আছে, তার বাড়িতে ইফতারি বানায়। এর দ্বারা ফজিলত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাগফিরাতুল লিযুনুব, যদি কোনো মানুষ কেউ কাউকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রমজান মাসে কোনো ব্যক্তি গরিব অসহায় মানুষকে ইফতারি করায়, তার জন্য 3টা ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেন, কানা মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা যদি একেবারেই জাহান্নামের আসামি হয়ে যায়, জাহান্নামের খাতায় যদি তার নাম লিপিবদ্ধ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে ইফতার করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে, তার লিস্টে থেকে তার নামটা কেটে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, একজন রোজাদারকে ইফতার করানোর জন্য রোজাদার রোজা রেখে যতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ইফতার করানোর জন্য, ইফতারকারী বান্দাকে আল্লাহ পরিপূর্ণ রোজার সওয়াব দান করবে, আর রোজাদার ব্যক্তির কোনো সওয়াবের কমতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারকে ইফতার করলে এক হাদিসে 3টা মর্যাদা আল্লাহ দেন। 1 নাম্বার, আল্লাহ তাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মাফ পাওয়ার জন্যই আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যদি তার নামটা জাহান্নামের খাতায় লেখাও হয়ে যায়। আর 3 নাম্বার, রোজাদারকে ইফতার করার জন্য রোজাদার যে সওয়াব পাবে, আর ইফতার করানো ব্যক্তি সেও সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের রোজার সওয়াব কিঞ্চিত মাত্রও কমবে না। জয় বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন। হাউজে কাউসারের পানি এত মর্যাদাপূর্ণ, যেই বিভীষিকাময় ময়দানে মানুষগুলো সবাই পেরেশান হয়ে যাবে, পানির পিপাসার জন্য কোনো মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে আসবে, কুকুরের মধ্যে জিহ্বাগুলো বের হয়ে আসবে। এমন মুহূর্তে রোজাদারকে ইফতার করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পানি, হাউজে কাউসারে পানি পান করাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কখনো পানি পিপাসা রাখবে না। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বরকতপূর্ণ, বলেন তো দেখি, আমি রোজা করছি, আমার রোজা কবুল হতেও পারে, নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার হালাল উপার্জনের সম্পদ দিয়ে আমি ইফতার যদি একজন রোজাদারকে করাই, তাহলে আল্লাহ পাক কতটা সহজ করতেন বিষয়টা। একটু বোঝার চেষ্টা করেন যে কতটা সহজ। আমি রোজা করছি, এটা কবুল হতেও পারে, নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার হালাল উপার্জন দিয়ে আমি যদি কোনো একজন মানুষ রোজাদারকে ইফতার করাই, তাহলে সে যে পরিমাণ সওয়াব পাবে, আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তা কতটা সহজ করছেন যে আমার বান্দা যেন কোনো পর্যায় থেকে, কোনো একটা রোজার থেকে যেন বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা তো এখন বকিল হয়ে গেছি। আমাদের আশপাশের কোনো মানুষ যদি দরিদ্র হয়, অসুস্থ হয়, যারা প্রতিদিন ইফতার বানাইতে পারে না, এখন তো আমরা ভাইয়ের মধ্যে আমাদের দ্বন্দ্ব আছে। ভাই একজন ভাইকে ইফতার করাবে, এটা কপালে জোটে না। অথচ নিয়ম তো এটাই ছিল যে আমি প্রতিদিন ইফতার বানাবো, আমার ভাইয়ের বাড়িতে বানাবো, ভাই আমার বাড়িতে পাঠাবে। বলেন তো দেখি, দুইজনের সওয়াব পাবে কি পাবে না? যদি এইরকম নিয়ত থাকে যে আমি আমার ভাইয়ের বাড়িতে দেবো, ভাই আমাকে দিবে, তাহলে ভাইও আমাকে ইফতার করানোর সওয়াব পাবে, আমি আমার ভাইকে ইফতার করার জন্য আমি সওয়াব পাবো। সুবহানাল্লাহ।
আল্লাহ কতটা সহজ আমাদের জন্য করে দিয়েছে। একটা কথা হলো, যারা আমরা বিভিন্ন মেল ফ্যাক্টরি মালিক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানুল মুবারকে তাদের শ্রমিকদের প্রতি তারা একেবারেই ভালো নজরে দেখে, তাদের কাজটাকে হালকা করে দেয়, কাজটাকে সহজ করে দেয়। অর্থাৎ মনে করেন যে তার 8 ঘন্টা ডিউটি, বলবো ঠিক আছে রমজান মাস, তুমিও রোজাদার আমিও রোজাদার, আমি কাজটাকে একটু কমাই দিই, 1 ঘন্টা কমাই দিলাম। নবীজি বলেন তার জন্য 2টা মর্যাদা। তার জন্য কয়টা মর্যাদা? 2টা। 1 নাম্বার, আল্লাহ তাকে মাফ করে দেন। 2য় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে তার নামটা যদি জাহান্নামের খাতা ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন সেইখান থেকে তার নামটা কেটে দেন। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস। আর একটা বিষয় হলো, আমরা অনেকেই রোজা রাখি না। রোজা না রাখার শাস্তি কি? আল্লাহ যেই রোজাদারের জন্য এত মর্যাদা দিয়েছেন, আর যদি রোজা কেউ না রাখে তাহলে তার জন্য ভীষণ শাস্তি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, রাসূল যদি ঘুমিয়েও থাকেন, যদি কোনো স্বপ্ন দেখেন, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। রাসূলের কাছে যদি কোনো স্বপ্ন হয়, আমার আপনার স্বপ্ন ভুল হয়, কিন্তু রাসূলের স্বপ্ন কোন সময় ভুল হয় না। রাসূলের স্বপ্নটাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। নবীজি বলেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন। জোরে বলেন কয়জন? 2 জন ফেরেশতা আসলেন। আসার পরে আমাকে বলতে, হুজুর আপনি চলেন। রাসূলকে সঙ্গে করে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটা দুর্গম একটি পাহাড়ের নিকটে গেলেন। দুর্গম পাহাড়ের নিকটে গিয়ে নবীজি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন। 2 জন ফেরেশতা 2টা বাহু ধরলেন। নবীজি বাহু ধরে বলতেছে, হুজুর আপনি এই পাহাড়ে ওঠেন। রাসূল বলতেছেন, আমি তো দুর্বল, এত বড় পাহাড়, দুর্গম পাহাড়ে ওঠার মতো শক্তি আমার নেই। ফেরেশতারা বললেন যে, হুজুর আপনাকে আমরা সহযোগিতা করব। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন, এমন সময় আল্লাহর হাবিব বলেন, আমি তাকায় দেখি একজন মানুষের পাওটা বেঁধে উপরের দিকে রাখা হয়েছে। পা উপরের দিকে আছে আর মাথাটা নিচের দিকে, আর তার মুখ দিয়ে রক্ত ঝরছে। আমরা দেখি কাঠ চিরাই করার জন্য করাত দিয়ে যেমন ভাবে কাঠ চিরাই করে, ঠিক তদ্রূপ ওই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব বলেন তার মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে, আর এই করাত দিয়ে তার গালের মধ্য দিয়ে গালটাকে চিরাই করা হচ্ছে, আর রক্তগুলো তার গালের 2 পাশ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই সমস্ত ব্যক্তি কারা? ওই সময় ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা ইফতারের পূর্বে খানা খেত, নিজে ইচ্ছাকৃতভাবে রোজা রাখতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ভাঙার দরুন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। রোজা যদি হঠাৎ করে ভেঙে ফেলার জন্য যদি এই আযাব দেওয়া হয়, চিন্তা করেন যে ওই অবস্থা, পাওটা আকাশের দিকে বাঁধা আছে, মাথাটা নিচের দিকে, আর তার গালের মধ্য দিয়ে করাত দিয়ে তার গালটাকে চিরাই করা হচ্ছে, গলের 2 ধার দিয়ে রক্তগুলো গেড়ে পড়ছে। তাহলে যদি তাদের রোজা ভাঙার কারণে যদি এই অবস্থা হয় রোজা না রাখার জন্য, তাহলে কত বড় শাস্তি আল্লাহর কাছে আছে। যা দোকানপাটে চারদিক দিয়ে ঘেরাও করে খাওয়া দাওয়া করেন, দোকানপাটে বসে বসে চা নাস্তা খান, তাদের জন্য কি অবস্থা হবে একটু বিষয়টা চিন্তা করুন। এই জন্য রমজান মাস আমাদের মধ্যে আসছে, খেলায় খেলায় আমরা কেউ কাটায় না দিয়ে রমজানের রোজা ঠিকভাবে আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান পাওয়ার পরেও যারা জীবনে গুনার মাপ নিতে পারলো না, আমার এই সমস্ত উম্মত যেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই জন্য রাসূলের লানত যার প্রতি হবে, বলেন তো তার কোন বাঁচার উপায় আছে? তার আর বাঁচার উপায় নেই। এই জন্য রমজানুল মুবারকে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, প্রতিটা রাত আল্লাহর কাছে দোয়া করতে হবে। দিনে আমরা রোজা রাখবো, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব। এই একটা মাস প্রত্যেকের কাজগুলোকে একটু হালকা করে দেন।
সারাদিন যেভাবে কাজ করতেন আগে ওই রকম কাজকে একটু হালকা করে দেন, রাত্রের ঘুমটাকে একটু কমায় দেন, রাতের ঘুমটাকে কমায় দিয়ে রাত্রে আল্লাহর ইবাদত করেন, দেখবেন এই রমজানের পূর্ণ বরকত আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রোজা এবং আল্লাহ তাআলার কাছে যেন আমরা সকলেই ক্ষমা পাই, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।